আওয়ামী লীগের গবেষণা শাখা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই এর অফিসের অস্তিত্ব না পেলেও প্রতিষ্ঠানটির নামে আইএফআইসি ব্যাংকে ৩৫,২১,০০,০০০ টাকার এফডিআর এর খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এদিকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকার স্থগিত করার অনুরোধ জানিয়ে ব্যাংকটিকে চিঠি দিয়েছে দুদক। আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধনের অভিযোগে সিআরআইএ অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। ধানমন্ডি সহ একাধিক স্থানে সিআরআইএর ঠিকানা ব্যবহার করা হলেও সেখানে মেলেনি প্রতিষ্ঠানটির অস্তিত্ব। তবে আইএফআইসি ব্যাংকে প্রতিষ্ঠানটির নামে ৩৫ কোটি টাকার এফডিআর এর খোঁজ পেয়েছে দুদক। এছাড়া বিভিন্ন ব্যাংকে আরও লেনদেনের তথ্য পেয়েছে সংস্থাটি। দুদক বলছে, সিআরআই এর চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় সহ উচ্চ পর্যায়ের পদগুলোতে রয়েছে শেখ পরিবারের সদস্যরা। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অভিযানকালে সিআরআই নামক প্রতিষ্ঠানের যে সকল ব্যাংক হিসাব চালু ছিল ওই সকল ব্যাংক হতে তথ্য সংগ্রহ করা হয়। প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনায় দেখা যায় আইএফআইসি ব্যাংকে সিআরআই নামক প্রতিষ্ঠানটির নামে একটি ৩৫,২১,০০,০০০ টাকার এফডিআর রয়েছে। এই সংক্রান্তে বিভিন্ন ব্যাংক থেকে আরও তথ্যাদি সংগ্রহ করা হচ্ছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের লকারে ব্যাংকটির কর্মকর্তাদের অবৈধ সম্পদ থাকার আশঙ্কায় লকার স্থগিত করতে চিঠি দিয়েছে দুদক। অবৈধ সম্পদের খোঁজে প্রয়োজনে অন্যান্য ব্যাংকেও তল্লাশি চালানো হবে। এই ধরনের যে লকারগুলো রয়েছে সেগুলো তল্লাশি করা প্রয়োজন। সেই জন্যেই বাংলাদেশ ব্যাংকে সেই লকারগুলো সাময়িকভাবে ফ্রিজ করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে পরবর্তী সময়ে অনুসন্ধান দল এই বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করবেন। এছাড়া পাসপোর্ট অধিদপ্তরের সাবেক পরিচালক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 2,56,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিট দিয়েছে দুদক। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।